আমি যদি তোর জায়গায় থাকতাম না বোন, এতক্ষণ এই বাড়ি ছেড়ে চলে যেতাম। বোন, আমি জানি আমার কথা শুনতে হয়তো তোর খুব খারাপ লাগলো, কিন্তু আমি মনে করি যেখানে আমার কোনো সম্মান নেই সেখানে মাথা কুটে মরার কোনো মানে হয় না। আর তোকে কিন্তু মেজো মামা একই কথাগুলো বললো, এই একই কথা বললো তোকে। ঠিক বলেছিস দিদি, আমার এই বাড়িতে থাকা উচিত না। মাঠান তো আমায় ক্ষমাই করে, আর কেনই বা করবে বলতো? আমার এই বাড়ি থেকে চলে যাওয়াই উচিত। কি যে ভাবছে কি জানে, বিদায় হবে কি হবে না। বোন, তোকে একটা কথা বলবো, তুই না ওই বাড়িতে চলে যা। দেখ, তুই অন্তত বাবা মার সামনে কে দাঁড়াতে পারবি। আমি তো সেটা পারবো না। তোর এই কষ্টের সময় তুই মাকে জড়িয়ে ধরে আঁকড়ে ধরে কাঁদতে পারবি বোন, তাই না বল? মা বাবা আমায় ফেলে দেবে না বল? না 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 রে বোন, বাবা মা কোনোদিনও দূরে ঠেলে দেয় না রে, কোনোদিনও না। অবশ্য যদি না কেউ আমার মতো পাপী হয়। তুই আবার চলে যা দিদি। চপ্পন নাটক করেছি, মনে তো হয় আপদ বেঁধে হবে। কি অদ্ভুত নির্লজ্জ বেহায়া মেয়ে তুই। তোর জায়গায় যদি আমি দাঁড়িয়ে থাকতাম, মাথা নিচু করে এই বাড়ি থেকে বেরিয়ে যেতাম। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না। যাদের সঙ্গে আমার রক্তের সম্পর্ক তাদের থেকেও বেশি বিশ্বাস করতাম, তো আজ মনে হচ্ছে আমি মানুষ চিনতে ভুল করেছি। পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, চুকিয়ে দেব বেচা কেনা, মিটিয়ে দেব। আত্মবিশ্বাস আছে তো, আত্মবিশ্বাস ভালো, তবে অতিরিক্ত আত্মবিশ্বাস হলে নিজের কপালটা যেমন পড়ে, তেমন পরিবারের সকলের দুর্গতির শেষ থাকে না।